আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী যখন এ ঢাকা থেকে অন্য জেলায় ডিস্ট্রিক্টে সফর করেন, তখন রাজনৈতিক দলের সহকর্মীরা এই ছাপেন, এ সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান। এইসব কথা বলার জন্য নেতাকর্মীদের অনেক সিনিয়র নেতারাও সেখানে এই দৌড়াদৌড়ি করেন। এই সাইডে ছাপেন, এ সরে দাঁড়ান, এসব কথা বলার জন্য কি নেতাকর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সফর করবেন, প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকবে, নিরাপত্তা সিকিউরিটি ফোর্স থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, বিজিএফ এনএসআই থাকবে। পুরাই এই দায়িত্বগুলো পালন করবে। এটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের তো এই দায়িত্ব পালন করা উচিত মনে করি না। প্রধানমন্ত্রী সরকারের প্রোটোকল দেবে যখন তিনি বিরোধী দলের নেতা হবেন, অথবা কোনো নিরাপত্তা ছাড়াই উনি কোথাও গেলে সেক্ষেত্রে তাকে সে পলিটিক্যাল প্রোটোকল দেওয়া যেতে পারে। অন্যথায় ছেড়ে দাঁড়ান, পাশে দাঁড়ান, এই হাস্যকর দৌড়াদৌড়ি আওয়ামী লীগের আমলেও দেখেছি, ফ্যাসিস্ট আমলেও দেখেছি, স্বৈরাচারের আমলেও দেখেছি। এগুলো বাদ দেন ভাই, এগুলো মানুষ এখন খায় না। এবং গতানুগতিক রাজনীতি ছাড়ুন, তো ফুটেজ খাওয়া রাজনীতি বাদ দেন। ফুটেজ অনেক দিন খেয়েছেন, ফুটেজ খাওয়া বাদ দেন। মেধার ভিত্তিতে পলিটিক্স করতে হবে। পলিটিক্স এখন 1/3 চলে আসছে অনলাইনে। আপনারা ভালো করেন, খারাপ করেন, সব কিছু অনলাইনে বিবেচনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে অনলাইন শক্তিশালী করুন এবং আপনারা ফুটেজ খাওয়া রাজনীতি ছেড়ে দিন। এই সরে দাঁড়ান, ছেড়ে দাঁড়ান, এইসব এই রাজনীতি, দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি, এগুলো এখন আর সুন্দর দেখায় না। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর প্রোটোকল যদি এইখানেই শেষ কথা, এর বাইরে আর কোনো কথা নেই। অতএব রাজনৈতিক দলের সচেতন সক্রিয় নেতাকর্মীদেরকে অনুরোধ জানাবো, আপনারা এই ফুটেজ খাওয়া রাজনীতি, এই ছেড়ে দেন, পাশে দাঁড়ান, এই দৌড়াদৌড়ের রাজনীতি আল্লাহর রাস্তা বন্ধ করুন। এগুলো আর সুন্দর দেখায় না। বরঞ্চ আপনার জন্য আপনার অনেক সহকর্মীরা সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাতে পারে না। এই বিষয়গুলো বিবেচনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।